সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের জীবিত 12 ছেলের 8 জনই বর্তমান বাদশাহ সালমানের অপসারণ চান। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টকে এমন তথ্য দিয়েছে রাজপরিবারের প্রভাবশালী এক প্রিন্স। তার দাবি, মাত্রাতিরিক্ত স্বজনপ্রীতির কারণে সৌদি আরবের উলামা এবং ধর্মীয় নেতাদের 75 ভাগই এখন আর সালমানকে বাদশাহ দেখতে চান না। সিংহাসনে দেখতে চান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজকে। সৌদি নেতৃত্বের পরিবর্তন চেয়ে 1 মাস আগেই রাজপরিবারের সদস্যদের কাছে 2টি চিঠি লিখেছিলেন এক প্রভাবশালী প্রিন্স। চিঠিতেই আভাস মিলেছিল তলে তলে অনেক প্রিন্সই সালমানের পতন চান, যেই ঘটনা আলোড়ন তোলে বিশ্ব গণমাধ্যমে। শনিবার সেই প্রিন্সেরই একান্ত সাক্ষাৎকার ছাপে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। নাম প্রকাশ না করলেও দৈনিকটি জানিয়েছে, প্রভাবশালী ওই প্রিন্স বাদশাহ সালমানেরই ভাইয়ের ছেলে। সাক্ষাৎকারে যিনি দাবি করেন সৌদি আরবের বেশিরভাগ ধর্মীয় নেতার কাছেই গ্রহণযোগ্যতা হারিয়েছেন বাদশাহ সালমান। বিদ্রোহী ওই প্রিন্সের দাবি, সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের জীবিত 12 ছেলের 8 জনই বর্তমান বাদশার অপসারণ চান। এ বিষয়ে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের পক্ষ থেকে লন্ডনের সৌদি দূতাবাসে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবশ্য অনেক বিশ্লেষক মনে করেন এই বিদ্রোহ বড় কোনো প্রভাব ফেলবে না সৌদি রাজতন্ত্রে। I think that the great majority of the Saudis remain loyal. আমি মনে করি যতই অভিযোগ উঠুক, সৌদি আরবের জনগণ মূলত সৌদ পরিবারের প্রতি অনুগত। গণতন্ত্র কিংবা প্রজাতন্ত্র কোনোটি মেনে নেবে না সৌদি জনগণ। বিদ্রোহী প্রিন্স সাক্ষাৎকারে আরো বলেন, মিনা ট্র্যাজেডির ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদের ওপরও ক্ষুব্ধ অনেকে। তার উপর তেলের দরপতন ঠেকানোর ব্যর্থতা ও ইয়েমেন অভিযান নিয়ে বাদশার কাছের লোকেরাও তার প্রতি অসন্তুষ্ট। সব মিলে 1964 সালের মতো সৌদি রাজতন্ত্রে আবারও পতনের আশঙ্কা তার। আর নতুন বাদশাহ হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আজিজের 31তম সন্তান প্রিন্স আহমদকেই পছন্দ রাজপরিবার ও ধর্মীয় নেতাদের। শাকিল মাহমুদ, যমুনা নিউজ।